হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, খেতে বসে পড়েছো, আর আমিও লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে হচ্ছে 11th জুন, আর এখন বাজে 1:25। ডিমটা সকালবেলা ব্রেকফাস্টে খেতে একদম ভুলেই গেছি, তাই জন্য এখন লাঞ্চে নিয়ে নিয়েছি। আর আজকের মেনু একদম ছিমছাম, দেখো একটা লেবু নিয়েছি, ভাত আর পাতলা মাছের ঝোল সবজি দিয়ে, বিট আছে, আলু, পটল, টমেটো, বাস। আর কিছু আছে কি? না, আর কিছু নেই। ও বেগুন তো আছে, অল্প বেগুন দিয়েছি। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। আর তোমাদের কার কি লাঞ্চ? তোমরা নিশ্চয়ই বসে পড়েছো আমার সঙ্গে, খাওয়া স্টার্ট করো। আমিও খাওয়া স্টার্ট করে দিলাম। গরমের মধ্যে না আর মানে কিছু খেতেও ভালো লাগছে না, জানো তো। প্রত্যেক দিনই খেতে বসে এই কথাটা বলি, বলে শান্তি পাই কিছুটা। সজনে ডাঁটা আনতে দিয়েছিলাম, উনি বললেন পাইনি। পাতলা মাছের ঝোলে সজনের ডাঁটা আমার খুব ভালো লাগে। আজকে একটা জিনিস ঝোলেতে দিতেই ভুলে গেছি, জানো, বড়ি। মনে থাকে না, এত গরমের মধ্যে না ওটাই মানে এত বেশি আমার অ্যাটেনশনটাকে কেড়ে নিচ্ছে গরম গরম করে, যে আর কিছুতে মনে থাকে না। একটা আলু সেদ্ধ করেছিলাম, তারও হাফ নিয়েছি, হাফ রেখে দিয়েছি, এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিয়েছি। এতে বড়ি পড়লে আরও কত ভালো হতো, বেমালুম ভুলেই গেলাম। ছোটোবেলায় না এরকম মাছের ঝোল একদম ভালো লাগতো না। মা মাছের ঝাল যেটা করতো সেটা খুব ভালো লাগতো, কিন্তু মাছের ঝোল জিনিসটা আমার একদম ভালো লাগতো না। কিন্তু সেই মাছের ঝোল মা একদম চটকে মেখে পাক করে বড়ি, এই কী বলে, লেবু দিয়ে এমন চটকে মেখে দিত, সে যে কী অমৃত লাগতো কি বলবো তোমাদের, মায়ের হাতের ছোঁয়া পেয়ে। তা না হলে এমনি আমাকে ঝোল দিলে না আমি হারগিজ খেতাম না, বিচ্ছিরি লাগতো। টলটলে ঝোল একটা, কি এসব সবজি মবজি দিয়ে, আমার একদম ভাল লাগতো না। কিন্তু মা এমনই জিনিস, তার হাতে এমনই জাদু, যে সেই হাত দিয়ে সে মানুষটা যখন চটকে একদম পাক করে মেখে দিয়ে আমাকে দিত, তখন যে কি ভালো লাগতো। এখনও এক একটা স্মৃতি এমন আছে না, যে এক একটা মুহূর্তে সেইগুলো ভীষণভাবে মনের মধ্যে মানে ছবির মতো ভেসে ওঠে। আমি তাই ভাবি যে প্রচুর ছেলে আছে বা মেয়েরা অবশ্য পরিমাণে একটু কম, যারা মানে মায়েদেরকে হাঁটা মারে, মায়েদেরকে দেখে না, বা ঝামটা মারে, মানে যা তা কথা বলে, কথা শোনায়, তারা যে কতখানি জিনিস হারিয়ে ফেলছে এটা মানে তারা জানে না, বুঝতে পারে না। এই মা নামক মানুষটাই যখন পৃথিবীতে থাকবে না, তখন মানে আমার তো মনে হয় মানে বিশাল একটা জিনিস হারিয়ে যাওয়া, যেটা কেউ পূরণ করতে পারে না কোনোদিন। আমিও কিন্তু মায়ের মতো মাখার চেষ্টা করলাম, কিন্তু সেই হাতের ছোঁয়া তো আর এখানে নেই।
তাই জন্যে মায়েরা যতদিন আছে অবশ্যই 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 যতখানি বেস্ট পারো সময় কাটিয়ে নাও, যতখানি বেস্ট পারো তাকে রাখার চেষ্টা করো। মায়ের মতো অমূল্য জিনিস আর পৃথিবীতে হয় না, দ্বিতীয় নেই। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা দিয়ে মাকে রিপ্লেস করা যায়। সেই বলে না একটা কথা, দাঁত থাকতে দাঁতের মর্যাদা যারা দেয় না, দাঁত চলে গিয়ে তারপরে মাথা চাপড়ি আর কোনো লাভ নেই। অবশ্য যারা মাকে তাচ্ছিল্য করে তারা মা চলে গেলেও রিয়েলাইজেশন আর কিচ্ছুই আসে না। রিয়েলাইজেশন আসার মতো মানসিকতা হলে সে আর মাকে কষ্ট দিত না। স্মৃতিগুলো নিয়েই এখন থাকতে হবে আর কি। এখন এগুলো গল্প কথা হয়ে গেছে, গল্পের মতো। গল্পের মতো আমি বলছি আর তোমরা গল্পের মতো শুনছো, কিন্তু এই মুহূর্তগুলো আর কোনোদিন ফিরে পাবো না। এরকম চিন্তাধারা যদি সবার থাকতো তাহলে বৃদ্ধাশ্রম বলে আর সত্যি কিছু থাকতো না। ভেরি ভেরি প্যাথেটিক যেসব মাদের বা বাবাদের বৃদ্ধাশ্রমে গিয়ে লাস্ট দিনগুলো কাটাতে হয়, ভেরি ভেরি প্যাথেটিক।
তোমরা সব তোমাদের মেনুগুলো লেখো যে দিদি আমি এটা নিয়ে বসেছিলাম তোমার সঙ্গে খেতে, বা মুন এটা নিয়ে বসেছিলাম খেতে। খুব ভালো লাগে কিন্তু, জানো তো। একজন আবার লিখেছো যে তোমার আজকের মেনুটা আমার কালকের মেনু। খুব ভালো লাগলো, হাসিও পেলো যে ভালো তো, বলো একটা আইডিয়া তো পেয়ে যাচ্ছ। আমার আজকের যেটা মেনু সেটাই সে পরের দিন রান্না করে, খুব ভালো। এর নামই তো পরিবার, তাই না? খাওয়া দাওয়া হয়ে গেল, সবজির ঝোল আর মাছ, বেশ ভালো লাগলো। যদিও সেই মায়ের হাতের ছোঁয়াটা মিস করলাম, কিন্তু তাও ঠিক আছে, আর কি করব বলো। কালকে জলটা আমার যে পাইপটা ফেটে গেছিলো না, তাতে যে জলটা মানে রিপেয়ার করলো, পাইপটা রিপেয়ার করে দিল, সকেট রিপেয়ার করে দিল, যে একটা কেমিক্যাল দিয়ে ওটা রিপেয়ারটা করেছে, তার গন্ধ আমার জলে আসছে, জানো। ইয়া কতদিন থাকবে কে জানে। দেখি বৃহস্পতিবার প্লাম্বারটা আমার কাছে আবার আসবে। আমার সিঙ্কের কলটা গন্ডগোল করছে, মানে অনেক সময় বন্ধ হয় না ঠিক মতো, পেছন দিয়ে জল পড়ে যায়। তো ওই জন্য ও একটা নতুন কল নিয়ে এসে, এমনি বলেছি পাতি প্লাস্টিকের কল নিয়ে এসে লাগিয়ে দেবে। তখন বলবো যেরকম গন্ধ, এবার ম্যাগিটা যদি খাওয়া বন্ধ করে দেয় জলটা, তো গেল। ও মহিলার তো আরও বেশি ঘ্রাণ শক্তি বেশি না, আমিই পাচ্ছি, ও তো আরও বেশি পাবে। যদিও আজকে খেয়েছে, অবশ্য দুবার ঠান্ডা জল দিয়েছি, দুবারই খেয়েছে। বিগড়ে যায় কখন। যাই হোক, গল্প চলতেই থাকছে, আমার খাওয়া এদিকে শেষ হয়ে গেছে। তো এবার ভিডিওটাকে শেষ করে দিয়ে এবার একটু যাই শুই এসিতে। প্রচণ্ড গরমের একটা হলকা তার মধ্যে বসে আছি। তো আজকের খাওয়া দাওয়া, আজকের মেনু, আজকের গল্প, আজকের লাঞ্চ ইটিং শো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আবার কালকে আর একটা মেনু নিয়ে চলে আসবো, তোমাদের সঙ্গে বসে খাবো একসঙ্গে। কী মেনু আনবো সেটার কিন্তু কোনো আইডিয়া নেই, সেটা নিশ্চয়ই কালকে যাও একটা হয়ে যাবে, জুটে যাবে, কিছু একটা তৈরি করেই ফেলবো। তো চলো এখন শেষ করে দিচ্ছি, বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।